বিয়া করাইতে গেছেন লেনদেনের কথা কয়, মানুষ মাল ব্যস্ত গিয়েও তেমনি দামাদামি করে না, ঠিক কিনা কয়? মাল ব্যস্ত গেলে এমনি দামাদামি করে না যে আমরা ফোলারে বাজারও তুলি, ঠিক কিনা কয়? লজ্জা সরব আছে বেড়া, লজ্জা সরব আছে। মনে করছো লুঙ্গি ফিনলে লজ্জা হইছে, একটা বেড়া তুই ল্যাংডা আটলে একটা বালা আছে, ফলারে বাজারও তুলে দিছে, দামাদামি উঠে আছে, দামাদামি হইতে আছে। কত দিব, কেমনে দিব? আবার কইন্যা বালা লুক নিছে, কথা বলেন না, কইন্যা লুক নিছে বালা চাইয়া, এবার এক্সপার্ট খুঁজতো হারে খুঁজুন্যা বালা ফারাকটা সাউন্ডা বালা, এবারে নিচে চাইতো। এবারে যখন সব শেষ হয়েছে, এবারে বাইদি দিয়া কথা তুলছে লেনদেনের কারণটা শেষ হলো। লেনদেন কি? আর লেনদেন আবার কি? ফলা সাংঘাতিক বেয়া দাও, ফলার চাষা কথা তুলছে, কয় ফলার সাংঘাতিক বেয়া দাও। আচ্ছা, ফলার চাষায় যদি বাইয়ার বাদ গিয়া কয় ফলায় বেয়া দাও, এটা কি বিয়া ও অনের লক্ষ্য না বাঙ্গনের লক্ষ্য? হেতারও তো দুম ধরে লেছে কি থাকে। এবার এটা মাইদি দিয়া কিতা করলো, ফলা বেয়া দাও, বেয়া আপনি এটা কিতা করলেন, ফলা বেয়া দাও, বিয়া করাইতে নামছেন, এটা কিতা করলেন, সাংঘাতিক বেয়া দাও। আমার কংসনগর বাজার দোহা, আমি হোটেলের খানা খাইতাম পানি থেকে একটা হুন্ডা কিনছি, এই আমি হুন্ডাটা রাখতে দুপুরে খাইতাম পানি আমার হুন্ডাটা লই বাড়ি লিখা, সাংঘাতিক বেয়া দত্তে আমার হুন্ডা লই দৌড়ি করে, তাই জন্য আর বেয়াদবি করতো না পারে, আমরা একটা হুন্ডা কিনা দিবে না, উজুবিল্লা পেতাম না। হ্যাঁ, তারা কয়টা লিয়ার টেনশন করেন না, আমরা আগে নিয়োগ করছি জামাই একটা হুন্ডা কিনা দেন, বাড়ির গাড়া জামাই আইয়া যদি গিয়ারটা না দেয় তো কি আর জামা, আমরা আগে নিয়োগ করে রাখছি একটা হুন্ডা কিনা দেন। এখন ফলার বাহে কয় কি তারে হুন্ডার বাড়া দুইটা কথা কইল না, রাজি হয়ে গেল গা। ফল মাইয়ার মামুয়ে কয় আমি একটা ফ্রিজ দেন নিয়োগ করছি, তাই বাইরে টাইরে গ্রাম দেশ এই রান্না বান্না করতে যাইব, ফ্রিজও রাখা দিব, এই রাত্রেবেলা গরম করে খাইব, ও ব্যানও দেন, এরকম সব লেনদেন চলতে আছে। ফলার বাপে কয় যে এইটা কই দিদি রাজি হয়েছি কি নাকি একটা সুগন্ধা বাচ্চাই আমার, তো শেষে দিয়া কইছে তো আপনার একটা সুগন্ধ বাসে দিয়ালে আমি ড্রাইভারি করাম, তাই কন্ট্রাক্টারি করবো। এমনি উদম করে শ্রীভূম কিনা দিয়া ফাঁকা করে ফোন যাই তো, আমরা কি মানুষ রয়েছি ম্যাডাম? সম্পূর্ণ কুকুরের স্বভাব হয়ে গেছে আমাদের, ঠিক কিনা কম? আপনারা হয়তো মনে মনে করবেন হুজুর আমরা তো মহব্বত করি, আর তো 24-25 বছর ধরে হুজুর আমরা হেন আইয়ে যায়, আর যে আমরা কয় আমরা মিলে কুকুরের স্বভাব, আমরা সবার কুকুরের স্বভাব হয়ে গেছে। কইলে বুঝবেন, আমি যদিও হোক 1 কোটি টাকা আমার গাড়ি ডাক করে লই যায়, এটা কিন্তু উদাহরণ, সাই আবার দিয়ে গাড়ির সামনে করি তাও উদাহরণ বুঝনের লেগে কইতে আছি। আমি যদি 1 কোটি টাকা গাড়িটা দিয়ে আমরা ফরিদ মেম্বরে কই, মেম্বার সাহেব আপনার 10 জন লোক আনেন গরিব চাইয়া, এই আমি 10 জন রে 10 লাখ টাকা করে দেন, 1 কোটি টাকা দেন, তে যেন আর ভিক্ষা করার না লাগে, তে যেন সামনের বছর জাকাত দিতে পারে। আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আপনি 10 জন লোক লই আইলেন, কতক্ষণ পরে আমরা ঘুরে গেলে 1 জন লইছি। আমি কি তো কইলাম না 10 জন, আপনি 1 জন কয়, তে কয় আর লোক বিচারবেন কেউ তো আমারও তো দরকার, তার এই দিনে সব দিয়ে লাগতেন কিরকম না দা লইলে এটা সম্ভব। এর লাগে আমি কইসলাম, আমি যে কইসলাম কথা তো শুনেন না, কালকে সকালে টেস্ট করবেন 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? ঘুমাইলেছ না সব? কয়টা? মাত্র 3টা খাস্তা বিস্কুট কিনবেন, কিনটা সেরা একটা কুত্তা ডাক দিবেন, কুত্তাটাকে ডাক দিয়া 3 হাত দূরে 1 হাত দূরে দূরে একটা করে খাস্তা বিস্কুট হালাই রাখবেন, হালাইয়া সাইডেন কুত্তাটা কিতা করে, অন্য কুত্তাই তো দিয়ে আপনার অন্য ফলাফেন খাটা করে রেখেছেন বিলে এটা দিয়ে হুজুরে কইছে পরীক্ষা করতাম, 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে দূরে দিয়া একটা কুত্তারে সাইডা দিয়ে, কুত্তাটা কিতা করে দেখবেন, আপনার কালকে যদি না মিলে এরপর আবার ফোন করে জানাই, কুত্তাটা ফইলা সেরে দৌড় থেকে একটা বিস্কুট মুহ দিয়া লাগবো, আরেকটারে ফাওয়ে ধরে রাখবো, আরেকটা গেলে আমরা খাই। আপনার সত্য আপনি চাইয়েন, আমি টেস্ট করছি, একটা খা আরেকটারে ধরে আরেকটা চাইয়ারা হেঁকে উনি লইয়াছে গা, আমরা খাইছো তো শহর এইরকম, ঠিক কিনা কম? তাহলে হুবেন না দা নইলে বেড়া তোরা বুট দিয়ে একবার ফাঁস করাইছে, তোরা 3বার এই কেমন করছো কীর্তি তোরা হেন না দা কি হুবেন না দা? আমার দেশে পতিত প্রধানমন্ত্রী বলতে পারে, প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে কেমন করে বলতে পারে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক? এটা কথাই না, এই কথাটা কম যায়, এই কথাটা কইলে বাইরের দেশ মুখ থাকা কপাল বালা কেউ জিগাইছে না গাও, আপনার পিয়নে যদি 400 কোটি আপনার জানি কত ওখানে না বাড়িতে আছে। শুধু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনার পরিবার গ্রহণ করেছে 56,000 কোটি টাকা, ঠিক কিনা কম? এই জন্য বাতিজির বেড়াইয়া এমপিগিরি জায়গাতে ব্রিটেন, বাংলাদেশে তো নাই, ব্রিটেন বেড়াইয়া নাই, কি আগুনটা লাগছে রে এটা। সকলে খালি কইল কি দেশ পদত্যাগ দফা 1 দাবি 1, তারপরে কি গা
কার পদ থেকে দাবি কইতে কত দফা এক দাবি এক, এই কথাটা হগলে কইছে, একজনও দেশ ত্যাগের কথা কইতে আমি শুনছি না। মিজান চেয়ারম্যানও কইছে না, তারপরে গিয়া আমি কেউ এর মুহ ফরিদ নম্বরের মুহ শুনছি না, তারপরে গিয়া কিনা হ্যাঁ কেউ কইছে না যে না দেশ সবাই কইছে পদত্যাগ, সবাই কি কইছে কি কইছে, সবাই কইছে দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কারে না পদত্যাগ, যে গজবে ধরছে বুধা পদত্যাগ সারব। আমরা হগলে চাইলাম পদত্যাগ, আল্লাহ কয় হবে না, দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা কয়? বাংলাদেশে একজনও দেশ ত্যাগ চায় নাই, সবাই চাইছিল পদত্যাগ। আল্লাহর খেলা হইল দেশ, এটা বাংলাদেশে কেউ চায় নাই, ঠিক কিনা কও? এই খেলা কার? এই আল্লাহ আছে রে, থাকলে সারা এই আল্লাহ আছে, বুঝ করে কাজ দিও, সাবধান সাবধান। যত কায়দা করে তুমি 2 নম্বরই করো, মুখোশ উন্মোচন হয়ে যায়, কায়দা থাকে না, কে কারে বর্ডার ক্রস করে এইসব কথার গোপন থাকে না, পার হয়ে যায়, ঠিক কিনা কও? তামাশার একটা শেষ আছে, তামাশার একটা শেষ আছে, কোনো কিছু গোপন থাকে না। আল্লাহর খেলা বড় কঠিন, কষ্ট হইতেছে, ওয়াজ কুফর করতেছে, দৈরা বইও মাত্র শুরু হইতে আছে। আচ্ছা কারে যে লইয়া শুরু আজ কখন যেত না ওয়াজ, নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। এখন এই আমরা কই না যায় জান্নাত, আমরা না কই যায়? আল্লাহর নবী কয় জান্নাতে যেতে হলে 1 নম্বরে তুমি নামাজ আদায় করবা, তাইলে আল্লাহর ওলি হয়ে যাবা। বাংলাদেশে ওলি হইতে ইবাদত লাগে না, এই বাংলাদেশে ফিরালির নাম দিয়া, এই বাংলাদেশে এই ধর্মটারে ব্যবহার কইরা যার জেন্ডে ফারছে ধর্মটারে দিয়া নিজে কামাই রোজগার করছে। ভাই মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? আপনার আমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমাকে হইতে হবে, ঠিক কিনা কর? তাহলে 1 নম্বরে আল্লাহর নবী কয় ও তোমরা তো জানো লাগলে জান্নাত হয়ে যাবে, আয় ছেলে আয় আয় ছেলে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মাশাআল্লাহ আওয়াজ বলা, হ্যাঁ আমিন কর, জোরে কর। তাহলে 1 নম্বরে হইল নামাজি, অর্থাৎ সব সময় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। আল্লাহর নবী কয় 2 নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর খুশি খুশির জন্য যাকাত আদায় করা। 3 নম্বর রোজাগুলা রাখা। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে যে যাকাত দেওয়া আর রোজা রাখা। 4 নম্বরে কবিরা গোনা থেকে বেঁচে থাকা। আমরা মোটামুটি লাইন হইয়া পড়তে আসি, জান্নাতের দরজা পর্যন্ত আমি দাঁড় করাই যাম কইছি, বাহিরে আপনারা খালি ফাল দিয়ে ঘুরে লেতেন পারলে কারবার করতে গেছে। 60টা কাজ করতে পারলে আপনার ওলি হবে না। কয়টা কাজ? সবাই মুখস্থগুলো না করো। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে যাকাত, 3 নম্বরে রোজা। কত হয়েছে? কত? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে আবার মুখস্থ হয়েছে আবার, ওকে ফাইন। এবার 4 নম্বরে কি? ওই কবিরা গোনা থেকে দেখো। এই 60টা কাম যদি কই যাইতে পারো, জান্নাতের জিম্মাদারি আমি চিন্তা করাম। নবী সুবহানাল্লাহ কোন তাহলে কবিরা। এবার সাহাবারা জিজ্ঞেসি আর রাসূলুল্লাহ, ইয়া কবিরা গোনা কি তাই দিতে বুঝছি না, এই 3টা বুঝা পেয়েছি, নামাজটাও বুঝছি, রোজাটাও বুঝছি, জাকাতটাও বুঝছি, কবিরা গোনাটা কি তা? 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। এটা কি সগীরা না কবিরা? আমার কথা কথা, সগীরা না কবিরা? আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না, এটা নবীজির কথা। এইরকম কবিরা গুনাহ নবীজি এই হাদিসটার ভিতরে বলছেন 9। কয়টা? একটা একটা করে আমরা ছেলে এই কি কইছে তোমার ফলাফল নিয়ে গেছে, স্যান্ডেল লোকে খেয়ালে সুইটা লোকে খেয়ালে। মারহাবা কন, জোরে কন, আরো জোরে। ভাই 1 নম্বরে হইল আমরা আল্লাহর ওলি হতে চাই।
অলি হতে হলে আমাদের 1 নাম্বার নামাজ লাগবে, 2 নাম্বারে রোজা লাগবে, 3 নাম্বারে জাকাত লাগবে, 4 নাম্বার কবিরা গোনা থেকে বেঁচে থাকা লাগবে। সাহাবারা চিৎকার করে কয়, নবী গো, ও নবী, কবিরা গুনাহগুলোকে একটু বলে দেন। আজকে তোমাদেরকে 9টা কবিরা গুনার কথা বলবো। সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, আমরা কান পেতে শুনতেছি। কয়, 1 নাম্বার, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর সাথে অংশ দেওয়া যাবে, শরীক কারে কয়? শিরক। এটা দুই প্রকার আছে, একটা হলো খফি আর একটা হলো জলি। শিরকে জলি, শিরকে খফি। একটা হলো মারাত্মক শিরিক আর একটা হলো হালকা শিরিক। হালকা শিরিকের ভিতরে 2-1টা করে উদাহরণ দিলে বুঝালাই দেন। আপনার আব্বার কথা, চাচা জিজ্ঞেসে রাস্তা ধো, তোমার বাপের শুনলেন কি অবস্থা? চাচা, আপনার তো কইছি না এই রোগে মানুষ বাঁচা লাগবে। কয় কি কয় ক্যান্সার তো আব্বার তো ক্যান্সার। কত বাঁচতো কেমনে? কয় কংসনগর বাজারও ওই যে উত্তর দিয়ে সিফানা, সিফানা মেয়ে একটা হোমিও দোকান আছে, বুড়ো একটা বইয়া থাকে, সুহে একটা কম দেখে। এবার না এই ক্যান্সারের এই চিকিৎসা, হোমিও চিকিৎসা করে এবার আর তাই না ওষুধরা খাওয়াই না। এই ওষুধরা ঠেলা আব্বা এখন পর্যন্ত খেয়াল তুলেছে। কথাটা কি হয়েছে? কথাটা কি হয়েছে? কথাটা কোন ছিলেন যে চাচা আপনি তো জানেন না আব্বার তো ক্যান্সার, আব্বা তো বাসনের কথা না, ওই হোমিও ওষুধটারও খবর পাইছা আর আল্লাহ করে দিয়া গেছে, আপনার আব্বা মাথার উপরে ছায়ারা রয়েছে। আর ওইটা তো বাসনের কথা না, আল্লাহর রহমতে ওষুধটার উছিলা আল্লাহ সুবহানাল্লাহ কয় না রে।